ফাইনালি গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে। আজকে ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আজকে ভিডিওটা হচ্ছে আমি আমার গুগল অ্যাডসেন্স পিন নিয়ে কথা বলবো, কিছু কথা বলবো। তোমরা আগের ব্লগে যারা যারা দেখেছিলে যে আমার গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে, আর হ্যাঁ আজকে এটা নিয়ে আমি কিছু কথা বলবো। মানে তোমরা যারা এখনো গুগল অ্যাডসেন্স পিনের জন্য অপেক্ষা করছো বা মনিটাইজেশনের পর কিভাবে গুগল অ্যাডসেন্স পিন পাবে বা কতদিনের মাথায় পাবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো ফার্স্টেই তোমাদের বলি, আমি ইউটিউবে কাজ করছি 1 বছর হয়েছে, আর আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে 2025 জানুয়ারি 13 তারিখ। তো এত তাড়াতাড়ির মধ্যে কিভাবে আমার চ্যানেল মনিটাইজ হলো মানে আমি কিছু জানি না। মানে সব হচ্ছে রাধারানীর কৃপাতে হয়েছে। সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। মানে সব ইউটিউবারদের দেখেছি আমি, সমস্ত অনেক ইউটিউবারদের দেখেছি আমি, সবাইকে সার্চ করে করে দেখতাম যে কতদিনকার চ্যানেল। সবাই বলতো যে আমার 2-3 বছর টাইম লেগেছে, তারপরে উঠে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। তো আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো। এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর এই চিঠিটা পেয়েছি হচ্ছে মে মাসের 25 তারিখে। এই চিঠিটা আমি হাতে পেয়েছি। তো আগে আমি জানতাম না যে $10 কমপ্লিট হলেই এই চিঠিটা হাতে পাওয়া যায়। তো $10 কমপ্লিট হওয়ার পরে যে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে ভীষণ সমস্যা হয়েছিল আমার। শুধু আমার মনে হয় আমার না, অনেকেরই সমস্যা হয়। তো কি সমস্যা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি। যখন মনিটাইজেশন অন হয়ে গেছিল, যখন আমি অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করব, যখন আমার বলেছিল প্যান কার্ড লাগবে, প্যান কার্ডের ফটো লাগবে। তো আমার এখনো বয়স হয়নি, যে আমার 18 বছর হলেই তোমরা জানো যে প্যান কার্ড বানানো যায়। তো ওটা হচ্ছে যে নিজের প্যান কার্ডটা প্রয়োজন, নিজের ফটোটা মানে নিজের যে ফেসটা, যে ভিডিও করছে তার ফেসটা ভীষণ প্রয়োজন। এবার হচ্ছে আমার বয়স হয়নি, তার জন্য আমি আমার মায়ের দিচ্ছিলাম প্যান কার্ডের ফটো। আমি বেশি মানে কম করে হোক 3-4 বার ট্রাই করেছি, করার পর বারবার খালি ক্যান্সেল দেখাচ্ছে। মানে তখন আমি শকড হয়ে গেছি। আমি ভাবলাম যে আমার হয়তো মানে এই জিনিসটা আমার কাছে আর আসবে না, মানে হচ্ছে অ্যাডসেন্স পিনটা আমার কাছে পাবো না আমি। তো কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে তাহলে মনিটাইজেশনটা অন হয়ে কি লাভ হলো, যে আমি এই জিনিসটাই পাবো না। কারণ মনিটাইজেশন অন হওয়ার পরে এই জিনিসটা না পেলে তো তোমরা জানোই যে ব্যাংকে টাকা ঢুকবে না। তো যাই হোক, আমার মায়ের প্যান কার্ড দিয়ে করছিলাম। আর এইসব বিষয়ে আমি কিচ্ছু পারি না। একটা মানুষ ছিল যে আমাকে খুব সাপোর্ট করেছে এইসব বিষয়ের দিক দিয়ে। তো যাই হোক, এরকম ভাবে আমার মায়ের ফটো দিয়ে হয়েছে, মায়ের প্যান কার্ড দিয়ে হয়েছে। তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা মনিটাইজেশন এখনো হয়নি বা মনিটাইজেশন হয়ে যাওয়ার পর $10 হয়ে যাওয়ার জন্য মানে ওয়েট করছো, তোমাদের একটা কথাই বলে রাখি যে যখন এই অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমাদের সেম প্রবলেম হবে। বাট টেনশন করার কিছু কারণ নেই। কিছু দিনের মাথায় তোমরা চেষ্টা করেই যাবে, যে একবার হচ্ছে না যে হাল ছেড়ে দেবো, এরকম না। তোমার বাড়িতে তোমার মা বাবা কারোর প্যান কার্ড দিয়ে, প্যান কার্ডের ফটো দিয়ে ফার্স্টের ফটোটা লাগবে ওখানে দিতে, সাবমিট করার জন্য। তো ওইটা দিতে লাগবে। তো তোমরা ভয় পাবে না, ওটা কিছুদিন পরে ওরা সাবমিট করবে, ওটা কনফার্ম দেখিয়ে দেবে। তো এটা নিয়ে আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। তো এটা ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো যখন আমার এটা $10 কমপ্লিট হলো আমার চ্যানেলে, মানে ওয়াইটি স্টুডিও থেকে তো দেখা যায়, তো ওখানে আমি যখন গেছিলাম, গিয়ে দেখছি যে এখনো গুগল অ্যাডসেন্স পিন আসছে না। আমি অনেক ইউটিউবারদের জিজ্ঞেস করেছিলাম যে গুগল অ্যাডসেন্স পিনটা আসবে কখন, বা আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখেছিলাম। অনেকেই বলছে যে কিছুদিনের মধ্যে চলে আসবে, আবার অনেকেই বলছে $10 হবে তারপরে আসবে। $10টা আমার হয়ে গেছিল। হয়ে যাওয়ার পরে যেটা অ্যাপ্লাই করতে হবে, সত্যি বলতে আমি ইউটিউবের ব্যাপারে মানে এইসব অ্যাপ্লাই করা, তো মনিটাইজেশন অন করা, তো আমি এইসব কিছু জানি না। মানে হচ্ছে কিভাবে কি করতে হয়, সত্যি বলতে আমি এসব কিছু জানি না। তো একটা মানুষ সবসময় আমার পাশে ছিল বলেই আজকে আমি এত আসতে পেরেছি। তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আমি জানি তোমাদের থ্যাংক ইউ বলে ছোট করবো না, তাও সেটা না বলে থাকতে পারছি না। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর ওই মানুষটা আমার পাশে এখনো পর্যন্ত রয়েছে। মানে যখন আমার
আমার বিপদে মানে এইরকম সময় আমি কিচ্ছু জানতাম না, তখন সে আমার এত বড় একটা হেল্প করেছে। তাকে আমার মানে আমি কি বলবো, তাকে আমি সত্যি জানি না। সেটার থেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট লাগে, যেটা আমার ভীষণ ছিল। প্রথম থেকে আমার ফ্যামিলি ভীষণ সাপোর্ট করতো আমাকে, বিশেষ করে আমার মা। প্রথম থেকে আমি যখন ইউটিউবে এইটুকু ছিলাম তখন আমাকে সাপোর্ট করতো, আমি যখন এত বড় হয়েছি তখন আমাকে সাপোর্ট করে, মানে এখন আমাকে সাপোর্ট করে। তো আশা করছি আমাকে সারা জীবন সাপোর্ট করবে। হ্যাঁ, এটাই হয়, মানে সাপোর্ট তো মায়েরা তো সাপোর্ট করে সন্তানদের, কিন্তু ভিডিওর দিক থেকে অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। আমি দেখেছি অনেকেই ভিডিওতে এসে বলে যে আমার ফ্যামিলি সাপোর্ট করে না। তো এই জিনিসটা কখন সাপোর্ট করে জানো? তাদের ফ্যামিলিতে যখন ইউটিউবে একটা ভালো পজিশনে এসে দাঁড়াতে পারে তখনই মানে মা বাবারা সাপোর্ট করে। কিন্তু যখন আমি যখন সবে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন থেকে আমার মা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে, মানে করে আসছে আর করবে সারা জীবন। তো যাই হোক, শুধুমাত্র আমার বাবাও আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমি কথা বলতে পারছি না, মানে আমি কি কথা বলবো, যদি আমার কথার মধ্যে কোনো ভুলভাল কথা থেকে থাকে মানে হচ্ছে আমি যে এত কথা তুতলে যাচ্ছি, কারণ এইরকম ভিডিও তো আমি ফার্স্ট টাইম করছি। এই গুগল অ্যাডসেন্স পিনটা আমার কাছে যেহেতু ফার্স্ট এসছে আর আমি এই ফার্স্ট টাইম এরকম ধরনের কথাগুলো বলছি, আমার ভীষণ আনন্দ। আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর একটা জায়গাতে আমাকে এনেছো। আশা করছি অনেক বড় জায়গাতেও নিয়ে যাওয়ার জন্য মানে তোমরা না থাকলে সেই জিনিসটা হবেই না। তো যাই হোক, আমার বাবাও আমাকে অনেক সাপোর্ট করে। আমার মা আর বাবা ছাড়া কথা বলতে আমার ফ্যামিলিতে আর কেউ সাপোর্ট করে না মানে হচ্ছে সবাই বলে যে হ্যাঁ দিদি, হ্যাঁ কর, বাট যে মানে আমি সেটা বলতে চাইছি না, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। বলে না মা বাবা ছাড়া আপন কেউ হয় না, সে যাই হোক না কেন, মানে নিজের মধ্যে মা বাবা ছাড়া আর কেউ হয় না সত্যি বলতে। কারণ হচ্ছে যখন আমার পারবি না, তারা হবে না, অনেকে অনেক কিছু বলে, শুধু আমার না, হয়তো তোমাদের সাথে এরকমটা হয়। আমি তোমাদেরকে একটা কথাই বলছি, আমাকে যখন সবাই কথা বলেছিল, শুধুমাত্র আমার যে আত্মীয় স্বজন সেটা নয়, আত্মীয় স্বজন বলেছিল, আমার মাকে ডাইরেক্ট করেছিল, ডাইরেক্ট না হলেও বলতো যে পিছনে বলতো যে তোর তো এরকম ভিডিও করছে, তুই কিছু বলতে পারিস না। অনেকেই মানে আর কিছু বললাম না, হয়তো তারাও ভিডিওগুলো দেখবে। যাই হোক, আমি আর বেশি কিছু বললাম না। কিন্তু তাদের কথা শুনে আমি যদি সেখানে স্টপ হয়ে যেতাম, তখন যদি সেখানে স্টপ হয়ে যেতাম, তাহলে আজকে আমি আর এই জায়গাতে আসতে পারতাম না, এই জায়গাতে এই পিনটা আমি আর হাতে পেতাম না। তখন যদি স্টপ হয়ে যেতাম, আর যারা এই কথাগুলো বলেছিল তাদের এই কথাগুলো বলতে আরো বেশি ভালো লাগতো যে দেখ তুই ভিডিও করে কি লাভ পেলি। সত্যি বলতে শুধুমাত্র যে পড়াশোনার দ্বারাই যে একটা ভালো স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে সেটাই শুধু হয় না। হ্যাঁ, পড়াশোনাটা লাগে, একটা সবকিছুতেই পড়াশোনা লাগে, বাট সবাই যে পড়াশোনা থেকেই যে মানে সবাই যে একটা লাইন থেকে গিয়ে যে এত কিছু হবে এটা কিন্তু ব্যাপার না। মানুষের যার যেটাতে আগ্রহ সে সেটা নিয়ে অনেক বড় হওয়া যায়, কারোর কথাতে থেমে থাকলে সেই জিনিসটা কখনোই হয় না। আমি কিন্তু এখানে কাউকে ছোট করছি না। তো যাই হোক, শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশীও বলেছিল যে তুই ভিডিও করছিস। অনেকেই বলে, সবাই বলে যে এক একজন বলে যে ভিডিওটা তাদের চোখে হয়তো ভালো লাগে না, আবার যারা এই ভিডিও জিনিসটা ভালো মনে করবে ভালো তাদের কাছে, আবার যারা খারাপ মনে করবে তাদের কাছে খারাপ। এবার আমি এমন কোনো ভিডিও করি না যেটাতে আমার খারাপ লাগবে, বা আমি খুব ভদ্রভাবে ভিডিও করি। তোমরা জানোই, যারা আমার অডিয়েন্স রয়েছে, যারা আমাকে ভালোবাসো, তারা জানোই আমি কেমন ধরনের ভিডিও করি। কেউ কখনো বলতে পারবে না যে আমি এরকম খারাপ ধরনের ড্রেস পরে বা এরকম বাজে ভিডিও করে আমি এত বড় বড় কথা বলছি, এই কথাটা কেউ বলতে পারবে না। তো সবাইকে আমি জাস্ট কোনো সাড়া দিতাম না, সবাই আমাকে অনেক কিছু বলতো, তাদের কথা শুনে আমি থেমে থাকিনি। যদি থেমে থাকতাম তাহলে হয়তো আর এই পজিশনে আসতে পারতাম না। যখন তুমি ইউটিউবে ভালো একটা জায়গা দাঁড়াবে বা সাকসেস পাবে না, তখন তারা সেই জিনিসটা বুঝতে পারবে যে তখন আমরা জিনিসটা ভুল করেছিলাম। হয়তো সামনে বলবে না, কারণ যারা এরকম ধরনের উল্টোপাল্টা কথা বলে তাদের সামনে বলার ক্ষমতা থাকে না। তারা মনে হলেও একটু মানে মনে ভাববে এই জিনিসটা যে বাবা মেয়েটাকে এত কিছু বলেছিলাম, মেয়েটা এই জায়গাতে চলে এসছে। হ্যাঁ, এরকম হয়, আমি জানি।
তো আমি কিন্তু কাউকে ছোট করে কথাগুলো বলছি না, আমি এরকম হয় সেটাই বলছি, আমার সাথে হয়েছে আমি তার জন্যই বলছি তোমাদেরকে। তো তোমাদেরকেও বলছি যারা ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছো বা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছো, উল্টো পাল্টা লোকেদের কথা শুনছো, মানে খুব নেগেটিভ কমেন্ট শুনছো, তো তোমরা কারোর কথায় কথায় কান দিও না, তোমরা সিধা রাস্তায় এগিয়ে যাও, না ডান দিকে দেখো না বাঁ দিকে দেখো, কারোর দিকে তাকিও না, জাস্ট তোমার লক্ষ্য হচ্ছে সোজা রাস্তায় হাঁটা, মানে এই সাইডেও তাকানো না ওই সাইডেও তাকানো না, রাস্তা হচ্ছে সোজা। ওই একবার যদি আমি সবাইকে পিছনে ফেলে রেখে সোজা রাস্তায় হাঁটতে পারি, তখন আমি একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়াবো। তো যাই হোক, আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, আমি কারোর কথায় পাত্তা দিইনি, কারণ আমি জানি আমি কেমন ধরনের ভিডিও করি, আর আমি এটা কোনো খারাপ কিছু করছি না, আমি ভালো একটা জিনিস করছি। আর ভিডিও করা কোনো খারাপ জিনিস না, যাদের মেন্টালিটিতে রয়েছে যে খুব খারাপ জিনিস, এটা একদমই ভুল কথা। এবার সবার মেন্টালিটি তো আর সমান হয় না। এবার যাই হোক, তো চলো গাইস, এইটা পেয়েছি, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসে, এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা, যাতে আমি মানে ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগোতে পারি, সবটাই তোমাদের হাতে রয়েছে, সবটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থেকো, বাই বাই।